ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের জন্মকে কেন্দ্র করেই জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। আজকে আমি আপনাদের কাছে বিভিন্ন পুরাণের অংশ বিশ্লেষণ করে এমন অনেক তথ্যই তুলে ধরব যা হয়তো আপনাদের অনেকের কাছেই অজানা। আপনারা কি জানেন কেন শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল? দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাতা যশোদার কাছে পালিত হয়েছিল শুধু কি কংসের হাত থেকে ছোট্ট গোপালকে রক্ষা করতে? দেবকী ও বসুদেব নিজ সন্তানকে যশোদা ও নন্দ বাবার কাছে তুলে দিয়েছিলেন, নাকি এর পিছনেও কোনো কারণ রয়েছে? কেন কংস একে একে দেবকী ও বসুদেবের 6 পুত্রকে হত্যা করেছিলেন? শুধু কি নিজ প্রাণ রক্ষা করার জন্য, নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ? আপনারা কি জানেন দেবকী, যশোদা, বসুদেব, নন্দ বাবা পূর্ণ জন্মে গিয়েছিলেন আর কোন কারণে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন? শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত আমাদের সবারই মোটামুটি জানা। স্কন্দ পুরাণ, ঋগ্বেদ ও ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত সম্পর্কে এমন অনেক কথাই উল্লেখিত রয়েছে যা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা, যা শুনলে আপনারা অনেকেই আশ্চর্য হবেন এবং পাশাপাশি আনন্দিত হবেন। তাহলে চলুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মকে কেন্দ্র করে পুরাণে যে অজানা রহস্য রয়েছে তা জেনে নেওয়া যাক। তার আগে নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই অজানা তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। শ্রীমদ্ ভগবত পুরাণে বর্ণিত রয়েছে যে কংসের কারাগারে থাকা বসুদেব ও মাতা দেবকীকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতারে শ্রীকৃষ্ণ রূপে মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার আগে পূর্ব জন্মের কথা স্মরণ করিয়েছিলেন। ভগবত পুরাণ ও স্কন্দ পুরাণ অনুযায়ী প্রথম জন্মে বসুদেব প্রজাপতি সুত দেবকী কৃষ্ণী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় তারা দুজনেই নারায়ণকে মনে মনে স্মরণ করে দীর্ঘ তপস্যা করেছিলেন। দীর্ঘকাল তপস্যার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে সুতপা ও তৃষ্ণীকে দর্শন দিয়েছিলেন। সুতপা ও তৃষ্ণী নারায়ণকে মনে মনে যেভাবে স্মরণ করে দর্শন লাভ করতে চেয়েছিলেন, নারায়ণ তাদের সেই রূপেই দর্শন দিয়েছিলেন। নারায়ণের অতি সুন্দর দিব্য রূপ দর্শন করে সুতপা ও তৃষ্ণী তাদের প্রতি জন্মে নারায়ণের সমতুল্য পুত্র লাভ করতে চেয়েছিলেন। নারায়ণের দিব্য রূপে মুগ্ধ হয়ে তারা ভগবানের কাছ থেকে মুক্তি বা মোক্ষ লাভের কথা বলতেই ভুলে গিয়েছিলেন, অথবা বলা যেতে পারে স্বয়ং প্রভু তার লীলার দ্বারা সুতপা ও তৃষ্ণীকে সবকিছু ভুলিয়ে দিয়েছিলেন। নারায়ণের সমতুল্য এই জগৎ সংসারে কেউ নেই, তাই দেবকী ও বসুদেবের প্রথম জন্মে স্বয়ং নারায়ণই সুতপা এবং তৃষ্ণীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। এরপর বসুদেব ও দেবকী দ্বিতীয় জন্মে মহর্ষি কশ্যপ
এবং তার স্ত্রী অদিতি রূপে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় ভগবান বিষ্ণু বামন অবতারে উপেন্দ্র নামে ঋষি কশ্যপ অদিতির পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। উচ্চতা কম হওয়ার দরুন নারায়ণ ব্রাহ্মণ নামে প্রসিদ্ধ ছিল। রামচরিত মানুষে উল্লেখিত রয়েছে যে ত্রেতা যুগে মহর্ষি কশ্যপ ও অদিতি রাজা দশরথ ও মহারানী কৌশল্যা রূপে নারায়ণের সপ্তম অবতার রূপে শ্রী রামচন্দ্রকে পুত্র হিসাবে পেয়েছিলেন। দেবকী ও বসুদেবের মতো ঠিক একইভাবে মাতা যশোদা ও নন্দ বাবাও শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেয়েছিলেন। মাতা যশোদা ও নন্দ বাবা তাদের পূর্বজন্মে ধরা ও দ্রোণা রূপে জন্মগ্রহণ করেছিলেন। ধরা ও দ্রোণা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। ধরা এবং দ্রোণা বছরের পর বছর ব্রহ্মদেবের তপস্যা করেছিলেন। দীর্ঘকাল তপস্যার পর অবশেষে সে সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাদের দর্শন দিয়েছিলেন এবং বর চাইতে বলেছিলেন। তখন ধরা এবং দ্রোণা ব্রহ্মদেবের কাছে সন্তান লাভের কামনা করে এবং সেই সঙ্গে এই জীবনে মুক্তি লাভ করবার ইচ্ছা প্রকাশ করেন। তখন ব্রহ্মদেব বললেন, তাদের এই দুটি ইচ্ছাই এক জীবনে একসাথে পূর্ণ করা সম্ভব নয়। বিধির বিধানে তাদের আবার জন্ম নিয়ে আসতে হবে, তাই এই জন্মে তাদের মুক্তি সম্ভব নয়। এই কথা শুনে ধরা এবং দ্রোণা বললেন, হে প্রভু, আমাদের যদি আবার জন্ম নিয়ে এই জগৎ সংসারেই আসতে হয়, তাহলে যেন আমরা পরবর্তী জন্মে শ্রীহরির সান্নিধ্য লাভ করতে পারি। শ্রীহরির সান্নিধ্য পেলে এ জগৎ সংসারের মোহমায়া পাপ দুঃখ কষ্ট থেকে উদ্ধার পেতে সক্ষম হই। শ্রীহরির প্রতি অবিচল ভক্তি দেখে দ্রৌপদী প্রসন্ন হয়ে ধরা ও দ্রোণাকে তাদের ইচ্ছানুরূপ বর প্রদান করলেন। পরবর্তী প্রজন্মে ধরা ও দ্রোণা মাতা যশোদা ও নন্দ বাবা রূপে জন্মগ্রহণ করেন। ব্রহ্মদেবের বরদানের কারণে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করা সত্ত্বেও মাতা যশোদা নন্দ বাবার কাছেই পালিত হয়। আবার পুরাণে কোথাও কোথাও মাতা যশোদা শ্রীকৃষ্ণকে সন্তান রূপে লাভ করবার কাহিনী নিয়ে বিমত রয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে, দশরথের পত্নী কৈকেয়ী পরের জন্মে মাতা যশোদা রূপে জন্মগ্রহণ করেছিলেন। বিষ্ণুর সপ্তম অবতারের ভগবান রামচন্দ্র কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেন, কিন্তু কৈকেয়ী নিজ পুত্র ভরতের থেকেও শ্রী রামচন্দ্রকে বেশি ভালোবাসতেন। পরবর্তী পর্যায়ে জটিলা মন্থরা সুমন্তনা ও কুপরামর্শের বশবর্তী হয়ে মাতা কৈকেয়ী শ্রীরামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠিয়েছিলেন। আবার শ্রী রামচন্দ্র বনবাসে গমন করার পর নিজ ভুল বুঝতে পেরে সেই 14 বছর ব্যাপী মাতা কৈকেয়ী অনুতাপে জ্বলন পীড়ায় জড়িত। শোকে দুঃখে অনুতাপে তিনি পাথর হয়েছিলেন। তাই বনবাস থেকে প্রত্যাবর্তনের পর ভগবান শ্রী রামচন্দ্র নিজ গর্ভধারিণী কৌশল্যার কাছে না গিয়েই সবার প্রথমে মাতা কৈকেয়ীর কাছে গিয়েছিলেন। শ্রীরামকে কাছে পেয়ে মাতা কৈকেয়ী খুবই দুঃখে ভেঙে পড়েছিলেন। সেই সময় তিনি প্রভু রামচন্দ্রকে বলেছিলেন, হে প্রভু, তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো অন্তর্যামী, ত্রিকালদর্শী, তাহলে তুমি আমাকে দিয়েই কেন এই পাপ করালে? কেন তুমি আমাকেই এত বড় পাপের ভাগীদার করলে? তখন প্রভু বললেন, হে মাতা, আপনি আমাকে বনবাসে না পাঠালে যে রাবণ বধ সম্ভবই হতো না। এটি যে ছিল বিধির বিধান, এই যে ছিল নিয়তি। তখন মাতা কৈকেয়ী ভগবান শ্রী রামচন্দ্রের কাছে পরবর্তী জন্মে তাকে পুত্র কামনার
কথা বললেন। শ্রী রামচন্দ্র গুরুকুলে থাকবার সময় 2 বছর, বনবাসে থাকবার সময় 14 বছর, অর্থাৎ যে 16 বছর মাতা কইকি তার প্রিয় তার পুত্রের থেকে বঞ্চিত থেকেছেন, পরবর্তী জন্মে তিনি সেই 16 বছর ব্যাপী সন্তান সুখ, সন্তানের ছোট থেকে বড় হয়ে ওঠা ও তার সমস্ত দুষ্টুমি উপলব্ধি করতে চেয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র মাতাকে দেওয়া প্রতিশ্রুতি অবলম্বন করে অষ্টম অবতারে মাতা কইকি পরবর্তী জন্মে মাতা যশোদার কাছে ছোট থেকে বড় হয়ে উঠলেন। নটঘট গোপাল মাতা যশোদাকে কখনো প্রচন্ড দুষ্টুমি করে বিরক্ত করে তুলেছিল, কখনো আবার অবাক অবাক কাণ্ড করে কালিয়া নাগ গমন, বকাসুর বধ, আবার ছোট মুখমণ্ডলের ভেতর গোটা বিশ্ব দর্শন করে মাতা যশোদাকে ভয় পাওয়াতেন। পূর্বজন্মে মাতা কইকির প্রার্থনা রক্ষা করেই পরবর্তী জন্মে 16 বছর ব্যাপী মাতা যশোদা ও নন্দ বাবার গৃহে কাটিয়ে তারপর শ্রীকৃষ্ণ নিজ গৃহে গর্ভধারিণী মাতা দেবকী ও বসুদেবের কাছে যান। কংসকে বধ করে নিজের কারাগার থেকে মাতা পিতাকে উদ্ধার করে। বসুদেব, দেবকী, যশোদা ও নন্দ বাবা এনারা কেউই সাধারণ মানুষ ছিলেন না, কারণ সাধারণ মানুষ হলে শ্রীকৃষ্ণকে সন্তান রূপে লাভ করতে পারতেন না। তারা প্রত্যেকেই তাদের নিজের কর্ম এবং পুণ্যের ফলে শ্রীকৃষ্ণকে পুত্র হিসাবে লাভ করেছিলেন। তাই নারায়ণের বিভিন্ন অবতারের সঙ্গে সঙ্গে তার পিতামাতা রূপে বসুদেব, দেবকী, যশোদা এবং নন্দ বাবা জন্ম কখন, কোথায়, কিভাবে হবে আর নারায়ণের লীলার দ্বারাই পূর্ব নির্ধারিত থাকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না।